হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট দেখব। আমি আমার চ্যানেলে কিন্তু আপনাদের জন্য এরকম আরো অনেক প্রজেক্ট দেখিয়েছি। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার চ্যানেলের এই যে আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে আসবেন, প্লেলিস্টে এসে লিড জেনারেশন কোর্স নামক যে প্লেলিস্ট আছে সেখানে আমি লিড জেনারেশনের বিভিন্ন ভিডিও আপনাদের দিয়েছি এবং আমার যে ভিডিওগুলো থাকে আমার চেষ্টা থাকে আপনাদেরকে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্টের ভিডিও দেখানোর। আজকেরটাও ঠিক একই রকম, এখানেও আমাদের যে রিকোয়ারমেন্টটি সেটাও একটু ভিন্ন। তো আমি আপনাদেরকে চেষ্টা করি যে সব ধরনের নলেজ আপনাদেরকে দেওয়ার, কারণ লিড জেনারেশনের আন্ডারে কত ধরনের কাজ করতে পারে, বাইরে আপনাদের কাছ থেকে কি কি চাইতে পারে, সবকিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ওয়ান বাই ওয়ান করে ভিডিওর মাধ্যমে। তো যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই যে আপনারা যদি লিড জেনারেশনের কাজ শেখার মুহূর্তে থাকেন তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এই প্লেলিস্টটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং অবশ্যই প্রতিটি ভিডিওতে যে প্রজেক্টগুলো দেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিস ফাইল অবশ্যই তৈরি করবেন। তো আপনারা যদি প্রতিটি ভিডিও দেখেন আপনারা তো অনেক কিছু শিখবেনই। যখন আপনাদের শেখাটা ভালো মতো হয়ে যাবে, অবভিয়াসলি ভালো মতো আগে শিখে নেবেন। যখন আপনাদের শেখাটা কমপ্লিট হবে তখন আপনারা এই যে আমার ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে চলে আসবেন। আমি এই প্লেলিস্টে আপনাদের জন্য শুধুমাত্র লিড জেনারেশনকে টার্গেট করে অনেক ভিডিও দিয়েছি। আপনারা যদি আমার এই প্লেলিস্টে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে লিড জেনারেশনের ক্লায়েন্ট আপনারা কোথায় পাবেন। কারণ শুধুমাত্র কাজ শেখালেই তো আর হয়ে গেল না, তাই না? আমাদের কাজটা শেখার পর আমাদের ক্লায়েন্ট কোথা থেকে আমরা পেতে পারি এবং তাদেরকে আমরা কি কি সার্ভিস দিতে পারি বা কি বিষয়ে বলতে পারি সেগুলোর ব্যাখ্যা এবং ডিটেলস আমি আমার এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে আমি দিয়ে দিয়েছি। আপনাদের খুঁজতে খুব কষ্ট হবে না, কারণ আমি থাম্বনেল এবং টাইটেলে লিখিয়ে দিয়েছি যেটা লিড জেনারেশনদের জন্য শুধুমাত্র। তো সেসব ভিডিও তো অবশ্যই দেখবেন। পাশাপাশি যেসব ভিডিওতে আমি কোনো সার্ভিসকে টার্গেট করে দিই না, বেসিক্যালি সেই ধরনের ভিডিওগুলো সবার জন্য হয়, মানে আপনারা যারা যেই সার্ভিস দেন না কেন সবার জন্য এই ভিডিও থাকে। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। মানে টার্গেটেড যেগুলো লিড জেনারেশনকে টার্গেট করে যে ভিডিও আছে সেগুলো তো দেখবেনই, এর পাশাপাশি যেগুলোতে কোনো সার্ভিসকে টার্গেট করা নেই সেই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন চলেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রিকোয়ারমেন্টে। তো এটা হচ্ছে আমাদের বায়ারের আজকের রিকোয়ারমেন্ট। তো উনি কি বলেছেন, উই আর লুকিং ফর হেল্প উইথ লিড জেনারেশন ফ্রম ইনস্টাগ্রাম। তো আমাদের যেটা করতে হবে যে ইনস্টাগ্রাম থেকে আমাদের লিড জেনারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, we are looking for someone to send 100 Instagram DMs using our account to a list of users each day. Response and reporting required. The job is around 2 hours per day. You will then need to send response to our sales team. আচ্ছা, এখানে আসলে মূল কাজটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বেসিক্যালি তারা আপনাকে একটি লিস্ট মানে দিবে প্রতিদিন। হ্যাঁ, আপনি যদি তাদের সাথে কাজে যুক্ত হন তাহলে তারা আপনাকে প্রতিদিন একটা করে লিস্ট দিবে এবং সেই লিস্টে আপনার 100টা করে, যে বলেই দিছে 100, আপনার 100 ইউজারের লিস্ট থাকবে। তো আপনাকে পরবর্তীতে কি করবে, তাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, অর্থাৎ সেই অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবে, ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে দিবে। সেটা দিয়ে আপনি আপনার যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেখান থেকে পরবর্তীতে আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে, মানে আপনার ইনস্টাগ্রামটা লগ আউট করে দেন ওই অ্যাকাউন্টটাতে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে আপনাকে যে লিস্টটা প্রদান করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী সার্চ করে করে সেসব ব্যক্তির ইনস্টাগ্রাম আইডি গুলোকে খুঁজে বের করবেন। যেমন সাপোজ আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাই, সাপোজ মনে করেন যে আমাকে এই ইউজারের লিঙ্কটা দিয়ে দিয়েছিল, মানে ইউজার নেমটি দিয়ে দিয়েছিল। তা আমি ওনাকে সার্চ করে বের করেছি। বের করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা মেসেজের অপশন আছে। তো এই মেসেজের অপশনে ক্লিক করলে তাকে মেসেজ পাঠানোর অপশন আমাদেরকে দেখানো হবে। তো তখন আমরা যেটা করব, মানে ওনারা যে লিস্টটা দিয়েছে এবং আমাদের তাদেরকে কি মেসেজ করতে হবে সেটাও বলে দিবে। তো সেই মেসেজটা আমরা এই যে এখানে এই মেসেজে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজ কি, এর পরের কাজটা বোঝার চেষ্টা করেন। এই যে রেসপন্স অ্যান্ড রিপোর্টিং রিকোয়ার্ড, বিষয়টা হচ্ছে এটা যে মানে আপনি যে ব্যক্তিকে মেসেজ পাঠাচ্ছেন আপনার কাজ কিন্তু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না যে আপনাকে প্রতিদিন একটা লিস্ট দিবে 100 জনের আর আপনি জাস্ট মেসেজ পাঠিয়ে বসে থাকবেন। এত সহজ কাজ হলে কিন্তু তারাই করতে পারতো।
কাজটা এত সহজ না। মানে আপনাকে যেটা করতে হবে, ওই যে আপনি যেসব ব্যক্তিদেরকে মেসেজ পাঠালেন, এখন কেউ যদি আপনাকে মেসেজ করে, অবভিয়াসলি আপনি কি করবেন? রেসপন্স করার চেষ্টা করবেন, তাই না? কখনো রেসপন্স করেন, কখনো রেসপন্স করেন না। বাট আমরা চেক করব যে ওই যে আমরা প্রতিদিন পাঠাচ্ছি, কারা কারা আমাকে পরবর্তীতে রেসপন্স করছে, এবং যেসব ব্যক্তিরা রেসপন্স করছে তাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্টটা আপনাকে বায়ারকে প্রদান করতে হবে। এটাই বলছে যে রেসপন্স অ্যান্ড রিপোর্টিং রিকোয়ার্ড। অর্থাৎ আমি মানে আপনাকে যে লিস্টটা প্রদান করা হয়েছে, সেই লিস্ট দেখে দেখে আপনি যেসব ব্যক্তিকে মেসেজ পাঠালেন, মেসেজ পাঠানোর পরে তারা যারা ওই মেসেজের রিপ্লাই দিল বা আপনার সাথে কথা বললো, তাদের নেমের যে একটি লিস্ট তৈরি করবেন। মানে যারা পরবর্তীতে রেসপন্স করেছে সেই রেসপন্সকারীদের একটা রিপোর্ট তৈরি করবেন বা একটা ফাইল তৈরি করবেন। সেটা আপনি আপনার বায়ারকে প্রদান করবেন। এবং এই কাজটা তাদের কাছে মনে হয়েছে যে করতে 2 ঘন্টার মতো সময় লাগবে, বাট এটা আরো বেশিও লাগতে পারে। তো এটা আপনি তখন তাদের সাথে বলে নিবেন যে 2 ঘন্টার মতো তো নাও হতে পারে, এমনও তো হতে পারে আমাকে আরো বেশি সময় দিতে হচ্ছে। তো যত বেশি সময় লাগুক না কেন, আপনার পার আওয়ারের চার্জ এটাই থাকবে, মানে $8 থেকে $15 মধ্যে। আর আমি আপনাদেরকে এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে যখন এরকম একটি রেঞ্জ দেওয়া থাকে, আমাদের চেষ্টা থাকে যে আমরা লোয়েস্টও যাব না, আমরা হাইয়েস্টও যাব না, আমরা মিডল একটা দেওয়ার চেষ্টা করবো। সাপোজ মনে করেন যে আপনি $12 দিলেন বা $13 দিলেন পার আওয়ার, ঠিক আছে? মিডলের একটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর তো বায়ারের সাথে আপনার নেগোসিয়েশন আছেই, সেটা তো আরেক ফ্যাক্ট। তো এরকম একটি দেওয়ার পর এরপর হচ্ছে কি যে এরকম আপনি আপনার কাজটা করতে যত ঘন্টা লাগুক সেই ঘন্টার মোতাবেক আপনি সেরকম চার্জ পাবেন। এবং আপনাকে লাস্ট যে কাজটি করতে হবে, ওই যে আপনি যে রিপোর্টটা তৈরি করলেন না, যে কারা আপনাকে রেসপন্স করলো, সেই সব ব্যক্তিদের যে রিপোর্টটা আপনি তৈরি করলেন, সেই রিপোর্টটা নিয়ে আবার আপনাকে ওদের কোম্পানির যে সেলস টিম আছে সেই সেলস টিমকে রেসপন্স করতে হবে। মানে আপনাকে পাঠাতে হবে যে যেসব ব্যক্তিরা রেসপন্স করলো, যেসব ব্যক্তিরা রেসপন্স করলো আপনি মেসেজ পাঠানোর পর, তাদের রেসপন্সের যে ফাইলটা সেটা আবার আপনাকে সেলস টিমের কাছে, মানে আপনার ক্লায়েন্টের যে সেলস টিমটা আছে সেই সেলস টিমের কাছে আপনাকে পাঠাতে হবে। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। মানে কাজটা দেখতে মনে হয় সহজ, বাট বিষয়টা কিন্তু অত সহজ না, কারণ আপনাকে টাইম দিতে হবে। কারণ কখন কে আপনারা রেসপন্স করতেছে সেটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এবং যখন যে রেসপন্স করতেছে তার যে ইউজার অ্যাকাউন্টের যে নেমটা, সেটা নিয়ে আপনাকে কিন্তু ফাইলে বসিয়ে দিতে হচ্ছে, কারণ সেই ব্যক্তিটা রেসপন্স করেছে। পরবর্তীতে সেই ফাইলটা আপনাকে বায়ারকে দিতে হবে। তো এই কাজটি করবেন আপনি প্রতিদিন। আপনাকে প্রতিদিন 100টা করে লিস্ট দিবে এবং আপনার কাজ এটাই কন্টিনিউ থাকবে। এবং এটাই হচ্ছে আপনাদের বেসিক্যালি লিড জেনারেশনটা ইনস্টাগ্রাম থেকে হবে, কারণ যারা রেসপন্স করতেছে তারাই হচ্ছে আপনাদের টার্গেটেড লিড, মানে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনাদের কোম্পানির জন্য টার্গেটেড লিড হবে। এটাই হচ্ছে যে উই আর লুকিং ফর লিড জেনারেশন ফ্রম ইনস্টাগ্রাম। মানে আমাদের ইনস্টাগ্রাম থেকে যেসব ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি তারাই হচ্ছে আমাদের লিড। ওকে, মানে ইনস্টাগ্রাম থেকে লিড। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট। তো যদি আপনারা বুঝতে পারেন এবং যদি মানে বুঝে থাকেন যে কাজটা কিরকম ভাবে হবে, তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ বুঝেছেন। আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে তো অবশ্যই লিখে জানাবেন যে কোথায় কনফিউশন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় দিচ্ছি।